আসসালামু আলাইকুম দর্শক, ফিলিস্তিনের গাজায় যে কি ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সেটা একেবারেই অকল্পনীয়। এই মুহূর্তে যদি বলেন যে ত্রাণ তৎপরতা চলছে, অন্যদিকে ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে মানুষ হত্যা করেও চলেছে। এমনকি যারা হত্যা করছে তারা আবার ত্রাণ সহায়তা দিচ্ছে, প্লেন থেকে এমনভাবে ছুটছে সেই ত্রাণের ব্যাগ পড়ে অনেক ক্ষুধার্ত ফিলিস্তিনি বা গাজাবাসী তারা আহত হচ্ছে, নিহত হচ্ছে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আকাশ দিয়ে যেহেতু অবরুদ্ধ করে রেখেছে জর্ডান, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, তারা আকাশ থেকে ফেলছে ত্রাণ। মিশর বলছে যে তারা তাদের কিছু ত্রাণ কর্মী, চিকিৎসা কর্মীকে সড়ক পথে পাঠিয়েছে। পরিস্থিতি দেখেন, সাম্প্রতিক সপ্তাহগুলোয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে কয়েক ডজন গাজাবাসী মারা গেছে, অপুষ্টিতে মারা গেছে, তার মানে না খেতে পেয়ে। গত 24 ঘন্টায় অপুষ্টির কারণে 6 জনের মৃত্যু হয়েছে। ফলে অপুষ্টি ও ক্ষুধায় মৃত্যুর সংখ্যা 133-এ দাঁড়িয়েছে, যার মধ্যে 87 জন শিশু। 87টা শিশু আছে, বুঝতে পারছেন? শুধুমাত্র ত্রাণ না পৌঁছানোর কারণে। ত্রাণের কোনো অভাব নেই, কিন্তু ইসরায়েলি বাহিনী ত্রাণ দিতে পারছে না। তারা চাচ্ছে যে ক্ষুধায় অনাহারে মরে যাক। ওই যে ডোনাল্ড ট্রাম্প বলছেন না যে আমি নির্দেশ দিছি যে দ্রুত কাজ শেষ করতে। কি কাজ শেষ করতে বলছেন? আবার বলছে হামাস নিজেরাই মরতে চায়। আসলে ওই যে 10 লাখ গাজাবাসী যদি মরে নিশ্চিহ্ন হয়ে যায়, এতে খুব বেশি কষ্ট পাবে না ইসরায়েল এবং আমেরিকার নীতি নির্ধারক বা রাজনীতিকরা। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করছে গাজা উপত্যকায় ত্রাণ পাঠানোর চলমান উদ্যোগের অংশ হিসেবে তারা আকাশ থেকে এক দফা ত্রাণ সামগ্রী ফেলার কাজ সম্পন্ন করেছে। এর আগে দেশটি জানায় রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আল মাওয়াসি, দেইর আল বালা এবং গাজা সিটিতে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত তাদের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে। দেখেন, কার্যক্রম বন্ধ থাকবে কিন্তু হত্যাযজ্ঞ কিন্তু বন্ধ নেই। হামলা চালায় যাচ্ছে তারা এবং মারাও যাচ্ছে। 57 জন মারা গেছে এই ত্রাণ তৎপরতার মধ্যেই। বুঝতে পারছেন দর্শক? একদিকে ইসরায়েল নিজেই হত্যা করতেছে, হত্যাকাণ্ড চালাচ্ছে নির্বিচারে, আবার তারা আবার ত্রাণ সহায়তা দিচ্ছে। আপনি কি বলবেন এগুলি? এই অমানবিক নিষ্ঠুরতা সারা বিশ্ব তাকায় তাকায় দেখতেছে। অথচ এমন না যে মুসলিম বিশ্বের কোনো শক্তি নেই, সামর্থ্য নেই। একযোগে যদি হুঙ্কার দেয়, ইসরায়েল দৌড়ায় পালাবে। ইসরায়েলে কোনো মানুষ থাকবে না। ইসরায়েলের মানুষ থাকবে হয়তো সাধারণ, কিন্তু ওই ইসরায়েলের এই সমস্ত সামরিক বাহিনী বলেন, এই নীতি নির্ধারক, এই নেতানিয়াহু, তার দল বল কেউ থাকবে না, সব দৌড়ায় পালাবে। বলছে যে পাশাপাশি উপত্যকায় নতুন ত্রাণ করিডোর চালুর অনুমতি দেবে, যেখানে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ছবি বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। রোববার থেকে সকাল 6টা থেকে রাত 11টার মধ্যে খাদ্য এবং ওষুধ সরবরাহকারী কনভয়গুলোর জন্য নির্ধারিত নিরাপদ রুটও থাকবে। এটা হলো ইসরায়েল ঘোষণা দিচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেছেন, নির্ধারিত এলাকায় বিরতির সময় আমাদের কর্মীরা ক্ষুধার্ত গাজাবাসীকে খাওয়ানোর প্রচেষ্টা জোরদার করবেন। মিশরীয় রেড ক্রিসেন্ট জানাচ্ছে তারা রোববার কেরেম সালোম ক্রসিং দিয়ে দক্ষিণ গাজায় 1200 টনেরও বেশি খাদ্য সহায়তা বহনকারী শতাধিক ট্রাক পাঠাচ্ছে। জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতও বিমান থেকে উপত্যকায় ত্রাণ সহায়তা ফেলছে। তোদের লজ্জা লাগে না? তোরা সড়ক পথে যাওয়ার মতন সেই সাহস রাখিস না? আকাশ থেকে তারা ফেলবি কেন? এটা কোনো ভালো কোনো ত্রাণ সামগ্রী ফেলা যায় আকাশ থেকে? ওখানে কি বন্যা হচ্ছে? ওখানে কি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে? কত বড় লজ্জা! সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, তারা আকাশ থেকে ফেলাচ্ছে। ইসরায়েল পাঠাচ্ছে, ওরাও ফেলাচ্ছে। কেন তোরা সড়ক পথে যেতে পারিস না কেন? সব তো বর্ডার আছে। জর্ডানের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত কয়েক মাসের মধ্যে প্রথম বিমান থেকে প্যারাশুটে 25 টন সাহায্য পাঠিয়েছে। তবে বিমান থেকে ত্রাণ ফেলাকে অদ্ভুত বিভ্রান্তি বলে সতর্ক করেছেন ত্রাণ বিতরণ সংস্থাগুলো। এই ব্যবস্থা ক্রমবর্ধমান অনাহারের সংকট নিরসনে কোনোভাবে কার্যকর নয় বলে জানিয়েছে তারা। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির কিয়ারান
ডনেলি বলেন, বিমান থেকে ত্রাণ ফ্লাপ প্রয়োজনীয় পরিমাণ বা গুণগত মানের ত্রাণ সরবরাহ করতে পারে না। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, গাজার 1/3 ফিলিস্তিনি 4 দিন ধরে কিছু খায়নি। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, উপত্যকায় প্রায় 5 লাখ মানুষ দুর্ভিক্ষের মতন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। হাইরে বিশ্ব বিবেক, তাদের মনটা দোলা দিল না, তাদের বিবেকটা সাড়া দিল না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।